মামু এগুলা কোন জায়গা থেকে আনছেন? ঝিনাইদহ থেকে। কয়টা গরু আনছেন এবার? এর আগে কি এই হাটের গরু আনছিলেন? বন্ধুরা, আমরা আছি এখন উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে। তো এই হাট নিয়ে কিন্তু ঢাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করে এবং আমার বিগত ভিডিওগুলোতে সবাই কমেন্ট করতেছে যে দিয়াবাড়ির হাট কবে শুরু হবে। তো ইতোমধ্যে কিন্তু গরু আসা শুরু হয়েছে অল্প অল্প করে। অনেক ব্যাপারী তাদের গরু আজকে দেখলাম যে 2-3 ট্রাক গরু নামাচ্ছে। ট্রাক থেকে এখন আস্তে আস্তে গরু নামানো হচ্ছে। তো বিশাল সাইজের একটা গরু আসতেছে। এই যে মডেল গাড়ি থেকে নেমে গেল, আর মডেলকে দেখার জন্য প্রচুর দর্শনার্থী। দর্শক, দিয়াবাড়ি হাটে কিন্তু আস্তে আস্তে গরু আসা শুরু হয়েছে। তো আজকে হচ্ছে 26 তারিখ। তো এসে দেখলাম যে এই পাশে দেশি জাতের কিছু খুব ছোট ছোট কিন্তু একদম হৃষ্টপুষ্ট কিছু গরু দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর। বড় ভাই, এগুলো কোন জায়গা থেকে আনছেন? আমরা রাজশাহী নিয়ামতপুর থেকে আসছি। দর্শক, আমরা দিয়াবাড়ি হাটে এসে প্রথমে মিন্টু ভাইয়ের শেডে চলে আসছি। তো উনি ইতোমধ্যে প্রায় 24টার মতো গরু নামাইছে, আরও গরু ওনার অন দা ওয়েতে আছে। আমরা এখন মিন্টু ভাইয়ের সাথে কথা বলবো। উনি নওগাঁ থেকে গরু আনছেন। তো গতকাল রাতে ওনার ট্রাক আসছে, আরও পথে আছে। মিন্টু ভাই, একটু আমাদেরকে দেখাবেন আপনি এবার কি কি জাতের গরু আনছেন এবং কিরকম দাম? সব দেশি জাত। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সাইজের কিছু দেশি গরু। তো এই যে এই পাশে, এবং উনি মোটামুটি সবগুলো ছোট এবং মিডিয়াম সাইজের গরু উঠাইছেন। মিন্টু ভাই, কয়েকটার একটু দাম বল। আমি ওই গরুটার দাম অলরেডি 160 চাচ্ছি। দর্শক, এটা উনি দাম চাইতেছে 160। এটার ওজন 3.5 থেকে 4 মনের মতো হবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো এটা বাজার বুঝে তারপর হচ্ছে দাম এখান থেকে কমবে। তো আরো কয়েকটা একটু দেখাবেন। আর এই পাশে কিছু ছোট গরু দেখতে পাচ্ছি, এগুলা কিরকম দাম হবে? 100 থেকে 110-15। আচ্ছা, এটা 1 থেকে 1,15,000-এর মধ্যে। এগুলো মোটামুটি এই পাশে তিনটা একই সাইজ। হ্যাঁ, একই সাইজ। এগুলার ওয়েট কিরকম হতে পারে? 100 কেজি। 100 কেজি। আর একটা বড় গরু দেখি, এই যে এটা একটু বড় আছে। এটা আমি 15 চাচ্ছি। তা 1,15,000 থেকে 1,20,000। ওই পাশে যেগুলো আছে ওগুলো আপনার? হ্যাঁ, ওগুলো। আচ্ছা, এখানে আপনি কোন কোন জাতের গরু তুলছেন? সব দেশাল। আচ্ছা দর্শক, আপনারা মিন্টু ভাইয়ের কাছে আসলে একদম খাঁটি দেশাল জাতের গরু পাবেন। তো দেশাল জাতের গরু কিন্তু সবারই পছন্দের একটা তালিকায় থাকে। তো এটার একটু দাম অন্য যে ক্রস ব্রিড থাকে এগুলো থেকে কিছুটা দাম বেশি থাকে। চলুন আমরা একটু ওই পাশটাতে যাব। এখানে আরো একটু ছোট সাইজের দেখতে পাচ্ছি। সব একই জাতের। তাহলে আমি 15 থেকে 20-এর মধ্যে চাচ্ছি। 15 থেকে 20। 1,15 থেকে 1,20। এগুলোর ওয়েট কিরকম হবে? তাহলে 110, 115। 110 কেজি, 115 কেজি। তো এই পাশেও দেখা যাচ্ছে যে 110 কেজি থেকে 115 কেজি ওয়েটের অনেকগুলো গরু, যেগুলো ওনার চাওয়া দাম হচ্ছে 1,15,000। এরপর বাজার যখন জমবে, কাস্টমারের আগমন যখন ঘটবে, তখন এটার দাম এখান থেকে কিছুটা কমবে। হ্যাঁ। ও, এখানে আমরা একটা হাসা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাসাটাও তো দেশি জাত, তাই না? এটা খুব সুন্দর। হাসা গরুর কিন্তু সবকিছু একটু মানে গোলাপি কালার থাকে, চোখ, পাত। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি পুরোপুরি দেখাতে পাচ্ছি না। এটার দাম কত হাসা? 105। এটা হচ্ছে 1,05,000 টাকা। তো ওনার গরুগুলো কিন্তু সবই মানে খুব হৃষ্টপুষ্ট, একদম থাকে না দেশি গরু অনেক সময় দেখা যায় না হাট বিশাল হয়ে থাকে, ওই রকম গরু না কিন্তু। মিন্টু ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন। 01761029138। একে একে ট্রাক থেকে গরু নামতেছে আর খুঁটিতে বাঁধা হচ্ছে। এখন পর্যন্ত বড় গরু দেখলাম। এটা দাম টাম কি নির্ধারণ করছেন এখনো? দাম কিরকম এটার? হ্যাঁ, 2.5। ওজন কিরকম হবে? 7-8 মন। শাহিওয়াল জাতের এই গরুটা 2.5 লাখ টাকা দাম চাইতেছে। কাকা, এটা কোন জেলা থেকে আনছেন? ঝিনাইদহ থেকে। এবার কতগুলা গরু উঠাইতেছেন আপনারা? আরো একটা মডেল চলে আসতেছে, এই যে মডেলকে দেখার জন্য সবাই অপেক্ষায় আছে। আমরা তো আসলে হাটের কেউ না, আমরা কিভাবে বলতে পারি? আপনারা তো দীর্ঘদিন ধরে এই হাটে গরু উঠাইতেছেন। কোন লোকজন নাই হাটের?
হাটের কোনো লোকজনরে পান না এখনো? দর্শক, ওনারা কিন্তু গরু এনে এখানে খুব বিপাকে পড়ছে যে এখনো কিন্তু হাট ব্যবস্থাপনায় যেসব লোকজন আছেন ওনারা কেউ এখনো তাদের কাছে আসে নাই। তো এই জন্য গরু রাখা এবং গরু মেনটেনেন্সের ব্যাপারে তারা খুবই সমস্যার মধ্যে আছেন, কারণ এখনো ইলেকট্রিক লাইন দেওয়া হয় নাই। এখানে আরেকটা সুন্দর শাহিওয়াল দেখতে পাচ্ছি। কাকা, এটা কার গরু? এটার দাম কেমন চাইতেছেন কাকা? দাম তো মোটামুটি রিজনেবল দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক দেখেন, এটা কত মন হবে কাকা? 6 মণ 7 মণ। আচ্ছা, এটাও কিন্তু আনুমানিক 6 থেকে 7 মন হবে এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 2.5 লাখ। তো আমরা গতকাল গাবতলী হাটে যেটা দেখলাম ওগুলোর চাইতে এগুলোর দাম তুলনামূলক কম মনে হইতেছে। সবচাইতে বড় গরু ট্রাক থেকে নেমেই দিছে কাদার মধ্যে লাফ। এখন এটাকে উঠানোর জন্য তারা বেকায়দায় পড়ছে। অল্প অল্প করে অনেক ব্যাপারী তাদের গরু আজকে দেখলাম যে 2-3 ট্রাক গরু নামাচ্ছে, বাট এখনো পুরোপুরি শুরু হয় না, কারণ এখনো হাটে বিদ্যুতের লাইন নাই, তারপর হচ্ছে পানির লাইন নাই। তো ব্যাপারীরা গরু এনে কিছুটা বিপাকে পড়ছেন। দেখা যাক হাট ব্যবস্থাপনা যারা আছে তারা কবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেন।